হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আমাকে রিকোয়েস্ট করা হয়েছে বায়োলজির ওপর একটা ম্যারাথন ক্লাস দিতে। তো সবার প্রথমেই বলি, বায়োলজি একটা বিশাল বড় একটা সাবজেক্ট। তো সেই সাবজেক্টটার ওপর আমি যদি একটা ম্যারাথন দিই, জানি না কতক্ষণ সময় লাগবে, কারণ প্রচুর জিনিস বায়োলজিতে আছে। কারণ এক একটা টপিকের এতগুলো ভেতরে ভেতরে টুকরো টুকরো করে সাব টপিক দেওয়া আছে। তোমরা নিজেরাই দেখবে যে আমার একটা টপিক শেষ করতে মিনিমাম 8 থেকে 10টা ক্লাস লাগে। তো ওইভাবে তো পুরো বায়োলজির তো একটা ম্যারাথন দিতে তো পারবো না আমি। তো আমি চেষ্টা করব এক একটা টপিকের ওপর ম্যারাথন দেওয়ার। তো সেরকমই আজকে একটা টপিক এনেছি, ইনভার্টিব্রেট, যেটা তোমাদের সিলেবাসে আছে। তো এটার ওপর আজকে আমি একটা ম্যারাথন ক্লাস দেব। তো এখানে যা যা জিনিসগুলো আছে সেইগুলি আমরা পড়ব। তো আই হোপ ক্লাসটা তোমাদের ভালো লাগবে। শেষ অবধি দেখতে থাকো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো ইনভার্টিব্রেটস মানে হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী জগৎ। তো এই অমেরুদণ্ডী প্রাণী জগৎকে টোটাল দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রোটোজোয়া, একটা মেটাজোয়া। প্রোটোজোয়া মানে এককোষী, মেটাজোয়া মানে বহুকোষী। প্রোটোজোয়ার আন্ডারে যে ফাইলামটা আছে তাকে বলা হয় প্রোটোজোয়াই, ঠিক আছে। মেটাজোয়াকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্যারাজোয়া আর একটা হচ্ছে এন্টারোজোয়া। প্যারাজোয়ার আন্ডারে পরে হচ্ছে তোমার পরিফেরা। আর এন্টারোজোয়াকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, ডিপ্লোব্লাস্টিকা, ট্রিপ্লোব্লাস্টিকা। ডিপ্লো মানে হচ্ছে এদের দুটো স্তর বডির, আর ট্রিপ্লো মানে এদের তিনটে স্তর। তো ডিপ্লোব্লাস্টিকার আন্ডারে পড়ছে হচ্ছে নিডারিয়া, টিনোফোরা। আর ট্রিপ্লোব্লাস্টিকার আন্ডারে তোমার পড়ছে হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস, নিমাটোহেলমিনথিস আর হচ্ছে অ্যানিলিডা, ঠিক আছে। অ্যানিলিডা ছাড়াও আরও অনেক পর্ব আছে, যেরকম হচ্ছে আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা আর হচ্ছে কর্ডাটা, ঠিক আছে। তো এই হচ্ছে স্টুডেন্ট ইনভার্টিব্রেট ক্লাসিফিকেশান। এবার আসছি ফাইলাম প্রোটোজোয়া। প্রোটোজোয়া মানে হচ্ছে কথাটার মানে হচ্ছে প্রথম, আর জুন মানে হচ্ছে প্রাণী। তো এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। তো এটা হচ্ছে প্রথম আবিষ্কৃত প্রাণী, ঠিক আছে, এককোষী। তো স্বাভাবিকভাবে এদের কি কি থাকবে না, নোটোকট থাকবে না, নার্ভ কট থাকবে না, তোমার গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে না, এই জিনিসগুলো থাকবে না। তো সংজ্ঞাটা দেখো কি বলেছে, যে সকল প্রাণী এককোষী হয়, আণুবীক্ষণিক, কলাতন্ত্রবিহীন, পরজীবী, স্বাধীনজীবী, অযৌন পদ্ধতিতে তাদের রিপ্রোডাক্টিভ সাইকেলটাকে কমপ্লিট করে এবং হলোজাইক এবং প্যারাসাইটিক পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে, তাদেরকে বলা হয় প্রোটোজোয়া। বোঝা গেল? এবার আসছে এর বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্য হচ্ছে এরা এককোষী, আণুবীক্ষণিক হয়, এরা দ্বিবিভাজন বা বহুবিভাজন দেখা যায়, আর হচ্ছে এদের নিউক্লিয়াস থাকে না, তবে ব্যতিক্রম হচ্ছে প্যারামিসিয়াম, যাদের একটা নিউক্লিয়াস থাকে। আর হচ্ছে এদের খাদ্য গহ্বর, জল গহ্বর, রেচন গহ্বর, সংকোচনশীল গহ্বর এইগুলো থাকে। ফর এক্সাম্পল হচ্ছে তোমার অ্যামিবার হচ্ছে ক্ষণপদ, প্যারামিসিয়ামের হচ্ছে সিলিয়া, ইউগ্লিনার হচ্ছে ফ্লাজেলা, ঠিক আছে। তো এবার আসি এর কটা সাবফাইলাম। সাবফাইলাম হচ্ছে যেমন প্রথমে আছে সার্কোম্যাস্টিগোফোরা, ঠিক আছে, এর আন্ডারে পরে হচ্ছে এন্টামিবা। তারপর হচ্ছে ল্যাবাইরিন্থোমরফা, এর আন্ডারে পরে হচ্ছে ল্যাবাইরিন্থুলা। তারপর আছে এপিকমপ্লেক্সা, এর আন্ডারে পড়ছে হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এগুলো তো সব সাবফাইলাম। তারপর হচ্ছে মাইক্রোস্পোরা, এর আন্ডারে পড়ছে হচ্ছে নসিমা বোম্বাইসিস। তারপরে আছে অ্যাসেটোস্পোরা, এর আন্ডারে পড়ছে তোমার প্যারামিনা এসপি, ঠিক আছে। তো এই গেল প্রোটোজোয়া। এবার আসছি ফাইলাম পরিফেরা। পরিফেরা মানে বুঝবে যাদের দেহে পোর্স আছে, মানে অসংখ্য ছোট 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 ছিদ্র আছে, ঠিক আছে। তো তাদেরকেই বলা হয় পরিফেরা। তো সংজ্ঞাটা দেখো, দেহে অসংখ্য ছিদ্র আছে, দেহটা নালিকাতন্ত্র যুক্ত, আর হচ্ছে দ্বিস্তর কোষ বিশিষ্ট। বোঝা গেল? এবার আসছি এর কিছু বৈশিষ্ট্য। যে ছোট ছোট ছিদ্রগুলো আছে তাদেরকে বলা অস্ট্রিয়া, আর একটা বড় ছিদ্র থাকে তাকে বলা হয় অস্কুলাম, ঠিক আছে। আর কি থাকে, অ্যাসকন, সাইকন, র্যাগন এইগুলো থাকে। তো এদের যেহেতু দুখানা লেয়ার থাকে,
তো বাইরের লেয়ারটাকে বলা হয় পিনাকোডাম আর ভেতরের লেয়ারটাকে বলা হয় কোয়ানোডাম, ঠিক আছে। আর মাঝখানে একটা তোমার একটা ধাত্র মতো থাকে, মানে দুটো লেয়ারের মাঝখানে, তাকে বলা হয় মেসেনকাইম, ঠিক আছে। তো এবার এদের মানে সেল অনুযায়ী এরা অনেক রকমের আর কি হয়, যেমন হচ্ছে পিনাকোসাইট, এরা বৃহৎ হয়, চ্যাপ্টা আঁশের মতো হয়, মানে এগুলো হচ্ছে সব সেল। তারপর হচ্ছে কোয়ানোসাইট, এরা হচ্ছে ডিম্বাকার হয়, গোলাকার ফ্লাজেলাযুক্ত। মায়োসাইট হচ্ছে এদের গঠনটা পিনাকোসাইটের মতো হয়। আর অ্যামিবোসাইট হচ্ছে এরা অ্যামিবার মতো ঘনপথ বিশিষ্ট হয়, ঠিক আছে। আরও কিছু কিছু আছে, যেরকম হচ্ছে কোলেনোসাইট, তারপর হচ্ছে ক্রোমোসাইট, থেসোসাইট, তারপর হচ্ছে স্ক্লেরোপ্লাস্ট, আর হচ্ছে আর্কিওসাইট। এবার আসি পরিফেরার ক্লাসিফিকেশান। তো এদের হচ্ছে 3টে ক্লাস, ক্যালকেরিয়া, হেক্সাকটিনিলিডা, তারপর হচ্ছে ডিমোস্পঞ্জিয়া, ঠিক আছে। আর এদের এক্সাম্পল হচ্ছে স্পঞ্জ। তো ক্যালকেরিয়ার আন্ডারে 2টো সাবক্লাস আছে, যেরকম হচ্ছে ক্যালকেরোনিয়া, মানে এর আন্ডারে পড়ে সাইকন, ক্যালসিনিয়া এর আন্ডারে পড়ে ক্ল্যাথ্রিনা। তারপরে হেক্সাকটিনিলিডা, এর আবার 2টো সাবক্লাস আছে, একটা হচ্ছে হেক্সাস্টেরোফোরা আর হচ্ছে অ্যামফিডিস্কোফোরা, ঠিক আছে। তো হেক্সাস্টেরোফোরার আন্ডারে হচ্ছে ইউপ্লেকটেলা আর অ্যামফিডিস্কোফোরার আন্ডারে হচ্ছে হায়ালোনিমা। তারপর আছে ডিমোস্পঞ্জিয়া, এরও 2টো সাবক্লাস, একটা হচ্ছে টেট্রাকটিনোমরফা, এর এক্সাম্পল হচ্ছে পোটোরিয়ন, আর একটা হচ্ছে সেরাকটিনোমরফা, এর এক্সাম্পল হচ্ছে তোমার স্পঞ্জিলা, ঠিক আছে। এর একটাই আমি বলবো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নামগুলো ভীষণ ভীষণ মানে কঠিন, উচ্চারণ করতে গেলে হয়তো দাঁত কপাটি ভেঙে যাবে, তো লিখে লিখে পড়বে, আই হোপ তোমাদের মনে থাকবে। তো এটা গেল পরিফেরা। এবার আসছে নিডারিয়া। তো নিড মানে বলছে হচ্ছে নিটল, মানে এদের দেহে দংশন রোম আছে। তো সংজ্ঞাটা বলেছে যেসব প্রাণীর দেহটা দ্বিস্তর কোষযুক্ত, মানে এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, আর হচ্ছে একটা ছিদ্র থাকে, একটা গহ্বর থাকে, আর হচ্ছে নিডোব্লাস্ট কোষ থাকে, মেনলি এই জিনিসটা থাকার জন্য এদেরকে বলা হয় নিডারিয়া পর্বের প্রাণী, ঠিক আছে। তো দেখো আমি ছবি এঁকেছি, বাইরেরটা হচ্ছে তোমার একটোডাম, ভেতরটা হচ্ছে এন্ডোডাম, আর মাঝখানে যেই তোমার লেয়ার আছে তাকে বলা হয় মেসোগ্লিয়া। এবার আসছি এর বৈশিষ্ট্য। তো এদের দেহ ডিপ্লোব্লাস্টিক, যেটা বললাম, বাইরের স্তরটা হচ্ছে একটোডাম, ভেতরটা হচ্ছে এন্ডোডাম, মাঝখানে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে মেসোগ্লিয়া। একটা ছিদ্র থাকে যেটা তোমার মাউথ টু অ্যানাস অব্দি কাজ করে, গ্যাস্ট্রোভাস্কুলার ভ্যাকুল থাকে, নিডোব্লাস্ট কোষ থাকে যার মধ্যে নিমাটোসিস্ট বর্তমান, আর হচ্ছে এদের পলিপ আর মেডুসা দশা দেখা যায়। এবার আসছি এদের ক্লাসিফিকেশান। তো এদের ক্লাসিফিকেশানটা করেছেন বিজ্ঞানী হাইম্যান 1940-তে। তো এদের হচ্ছে 3টে ক্লাস আছে, আর এদের এক্সাম্পল হচ্ছে ওই তোমার হাইড্রা, জেলিফিশ, এইগুলো হচ্ছে সব নিডারিয়া পর্বের প্রাণী। হাইড্রোজোয়া এক্সাম্পল হচ্ছে হাইড্রা, স্কাইফোজোয়া এক্সাম্পল হচ্ছে অরেলিয়া, তারপর হচ্ছে অ্যাক্টিনোজোয়ার আবার 2খানা সাবক্লাস আছে, একটা হচ্ছে হেক্সাকোরোলিয়া আর একটা হচ্ছে অক্টোকোরোলিয়া। তো হেক্সাকোরোলিয়ার আন্ডারে পরে হচ্ছে ফানজিয়া, আর অক্টোকোরোলিয়ার আন্ডারে পড়ছে হচ্ছে গর্গোনিয়া, ঠিক আছে। তো এই হচ্ছে নিডারিয়ার ক্লাসিফিকেশন। এবার আসছি টিনোফোরা। তো টিনো মানে হচ্ছে কোম, আর ফোর্স মানে হচ্ছে বিয়ারিং, মানে এদের দেহটা হচ্ছে চিরুনির মতো কিছু পম্পলেট দ্বারা আর কি বলবো বিস্তৃত, আর হচ্ছে এরা হচ্ছে বাইরেডিয়ালি হয় এদের দেহটা। তো সংজ্ঞাটা বলেছে দেখো, যেসব প্রাণীদের দেহ দ্বি-অরীয়ভাবে প্রতিসম এবং দ্বিস্তর কোষযুক্ত এবং চিরুনি প্লেট নামে একটা বিশেষ অঙ্গ থাকে। তো মেনলি এই কোমপ্লেট থাকার জন্য এদেরকে টিনোফোরা বলে। দেখো এদের বৈশিষ্ট্য বলেছে, দেহ চ্যাপ্টা ফিতের মতো দ্বি-অরীয়ভাবে প্রতিসম, চিরুনির মতো 8টা সিলিয়ারি প্লেট বা কোমপ্লেট এদের দেহে থাকে, ঠিক আছে। কোর্সিকা এদের ল্যাশোকোষ থাকে, আর হচ্ছে এদের দেহ 2টো কোষ দিয়ে তৈরি, একটা বাইরেরটাকে বলা হয় একটোডাম, ভেতরটাকে বলে এন্ডোডাম, মাঝখানে থাকে মেসেনকাইম, যেটা হচ্ছে তোমার পেশিকোষ আর অ্যামিবোসাইট কোষ দ্বারা পরিপূর্ণ। আর হচ্ছে এদের অ্যাবোরাল প্রান্তে একটা জ্ঞানেন্দ্রিয় থাকে, একে বলা হয় স্ট্যাটোসিস্ট, ঠিক আছে। আর হচ্ছে এদের পলিপ দশা দেখা যায় না, শুধুমাত্র মেডুসা দশা দেখা যায়। আর আরেকটা জিনিস মনে রাখবে, এদের কিন্তু তোমার হচ্ছে নিমাটোব্লাস্টের পরিবর্তে হচ্ছে তোমার কোলোব্লাস্ট থাকে, ঠিক আছে।
ফর এক্সাম্পল হচ্ছে তোমার কি বলবো, হর্মিফোরা, বোরো, এরা হচ্ছে সব টিনোফোরা পর্বের প্রাণী। ক্লাসিফিকেশনটা দেখে নাও। তো এর মানে ছোট্ট একদম দুখানা ক্লাস আছে, একটা হচ্ছে টেন্টাকুলাটা, এর আন্ডারে পড়ছে তোমার হর্মিফোরা, আর একটা হচ্ছে নুডা, এর আন্ডারে পড়ছে বোরো। ঠিক আছে, তো এই গেল টিনোফোরা। এবার আসছি প্ল্যাটিহেলমিনথিস। তো প্ল্যাটিহেলমিনথিস মানে হচ্ছে এদের দেহটা একদম ফ্ল্যাট থাকে। ঠিক আছে, ফ্ল্যাট থাকে, আর এরা হচ্ছে ওয়ার্ম। মনে রাখবে। ফর এক্সাম্পল হচ্ছে তোমার ফিতাকৃমি, তারপর হচ্ছে তোমার প্ল্যানেরিয়া, এইগুলো। আর এদের দেহটা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। তো সংজ্ঞাটা দেখে নাও কি বলেছে, দেহটা চ্যাপ্টা হয়, আর এদের এবার কিন্তু এরা হচ্ছে সব ট্রিপ্লোব্লাস্টিক। ঠিক আছে, মানে তিনটে এদের সেল লেয়ার আছে, আর দেহ গহ্বরহীন, আর দেহটা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। বোঝা গেল। এবার আসছি এর বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হচ্ছে দেহটা অখণ্ডিত, চ্যাপ্টা, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, ত্রিস্তর কোষ থাকে, কোনো এদের ভ্যাকুয়াল থাকে না, এর দেহটা চ্যাপ্টা পাতার মতো বা ফিতের মতো। তো এক্সাম্পল তো বলেই দিলাম ফিতাকৃমি, এরা পরজীবী হয়, আর এদের দেহের সামনে একদম তোমার এদের মাউথ থাকে, আর মাউথের চারদিকে তোমার চোষক অঙ্গ থাকে, আর হচ্ছে দেহটা একটা সেন্সিটিয়াল পর্দা দিয়ে আবৃত থাকে, আর এদের তোমার এক্সক্রিটরি অর্গানটা হচ্ছে ফ্লেম কোষ। বোঝা গেল। এবার আসছি এদের ক্লাসিফিকেশন। তো এদের ক্লাসিফিকেশনটা করেছিলেন দুটো বিজ্ঞানী, একটা হচ্ছে বিজ্ঞানী উইলিয়াম, আর হচ্ছে বিজ্ঞানী মার্শাল 1972-তে। ঠিক আছে, তো এদের হচ্ছে টোটাল তোমার 5টা ক্লাস: টারবেলারিয়া, ডাইজিনিয়া, অ্যাসপিডোগ্যাস্ট্রিয়া, মোনোজিনিয়া, সেস্টোরা। ঠিক আছে, ভীষণই কঠিন কঠিন নাম। প্রথমে আসছি টারবেলারিয়া। তো টারবেলারিয়ার হচ্ছে আবার দুটো সাবক্লাস, একটা হচ্ছে আর্কোফোরা, আর একটা হচ্ছে নিওফোরা। তো আর্কোফোরার আন্ডারে পড়ছে হচ্ছে কনভলিউটা, আর হচ্ছে নিন্ডোফোরা, সরি এটা উচ্চারণটা নিন্ডোফোরা। তো এর আন্ডারে আছে হচ্ছে প্ল্যানেরিয়া। ঠিক আছে, এবার ডাইজিনিয়া। ডাইজিনিয়া হচ্ছে তোমার ফ্যাসিওলা হেপাটিকা, অ্যাসপিডোগ্যাস্ট্রিয়া হচ্ছে অ্যাসপিডোগ্যাস্টার, মোনোজিনিয়া হচ্ছে তোমার হচ্ছে প্যালিস্টোমা হবে। এই হচ্ছে এদের উদাহরণ। আর সেস্টোরার আবার হচ্ছে তোমার দুটো সাবক্লাস আছে, একটা হচ্ছে সিস্টোডেরিয়া, আর একটা হচ্ছে ইউসিস্টোডা। সিস্টোডেরিয়ার এক্সাম্পল হচ্ছে অ্যামফিলিনা, আর ইউসিস্টোডার এক্সাম্পল হচ্ছে টিনিয়া সোলিয়া। বোঝা গেল। তো এই গেল প্ল্যাটিহেলমিনথিস। এবার আসছে নিমাটোহেলমিনথিস। নিমাটোহেলমিনথিস মানে হচ্ছে এদের দেহটা সুতোর মতো হয়। নিমাটোস মানে হচ্ছে সুতো, আর হেলমিনথস মানে হচ্ছে তোমার কৃমি। তো এই জন্য এদেরকে বলে নিমাটোহেলমিনথিস, শর্ট ফর্মে করে বলে নিমাটোরা। ঠিক আছে, সংজ্ঞাটা দেখে নাও কি রয়েছে। আর এদের এক্সাম্পল হচ্ছে তোমার ওই তোমার গোদকৃমি, এইগুলো। যেসব প্রাণীরা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, খণ্ডকবিহীন, তারপর হচ্ছে সিউডোসিলম যুক্ত, আর হচ্ছে ত্রিস্তর বিশিষ্ট, তাদেরকে বলা হয় নিমাটোরা। বৈশিষ্ট্য দেখো কি বলেছে, দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, নলাকার, দুপ্রান্ত সরু থাকে, যেরকম এক কৃমি দেখতে হয়, ত্রিস্তর বিশিষ্ট, খণ্ডকবিহীন, আর প্রস্থচ্ছেদটা এদের গোলাকার, মানে এরা দেখবে এরকম টাইপের দেখতে হয়, লাস্টে এরকম একটু মানে গোল মতো থাকে এদের এন্ডটা। সিউডোসিলম থাকে, রক্ত সংবহনতন্ত্র থাকে না, দেহ হচ্ছে কিউটিকল দ্বারা কভার করা থাকে, আর এদের হচ্ছে রেচনতন্ত্রটা একজোড়া পার্শ্বীয় নালী নিয়ে গঠিত। তারপর হচ্ছে এরা হচ্ছে একলিঙ্গ প্রাণী, আর এদের পরিপাক নালী একটা মুখছিদ্র আর একটা পায়ুছিদ্র দিয়ে দেহের বিপরীত প্রান্তে উন্মুক্ত থাকে এদের পুরো ডাইজেস্টিভ টিউবটা। ঠিক আছে, তো এবার আসছি এদের ক্লাসিফিকেশন। তো এদের দুটোই ক্লাস আছে, একটা হচ্ছে ফ্যাসিমিডা, আর একটা হচ্ছে অ্যাফ্যাসিমিডা। ফ্যাসিমিডার আন্ডারে পড়ছে হচ্ছে অ্যাসকারিস, আর অ্যাফ্যাসিমিডার আন্ডারে পড়ছে তোমার, এটা উচ্চারণটা কী হবে, ট্রিকেনেলা মেবি। তো এই গেল নিমাটোটা। তো এবার আসছি অ্যানিলিডা। তো অ্যানিলিডা মানে হচ্ছে তোমার অঙ্কুরিমাল প্রাণী, মানে যাদের দেহটা আংটির মতো কিছু সেগমেন্ট নিয়ে তৈরি, যেমন হচ্ছে অ্যানিউলাস যেটা বলে, তো তাদেরকে বলা হয় অ্যানিলিডা পর্বের প্রাণী। তো এদের বুঝতেই পারছো কেঁচো হচ্ছে এই পর্বের প্রাণী।
তো সংজ্ঞাটা দেখো কি বলেছে, দেহটা অসংখ্য আংটির মতো মেটামিয়ার দ্বারা গঠিত, নলাকার আর হচ্ছে ত্রিস্তরযুক্ত সিলোমযুক্ত। বোঝা গেল? এবার আসছি এদের বৈশিষ্ট্য। প্রচুর বৈশিষ্ট্য আছে, প্রায় 12টা মতো বৈশিষ্ট্য আছে, সবকটাই পড়ছি। তো শোনো, হ্যাঁ। দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, ত্রিস্তর বিশিষ্ট, লম্বা, নলাকার, আংটির মতো খণ্ড, যেটা হচ্ছে বা যেটাকে সোমাইট বলে বা মেটামিয়ারও বলে, খণ্ডগুলো দেহের বাইরে থেকে ভেতরের দিকে তোমার চিহ্নিত করা থাকে। দেহ গহ্বর আছে, বদ্ধ রক্ত সংবহনতন্ত্র এদের দেখা যায়, রক্তরসে তোমার হিমোগ্লোবিন আছে। তারপর হচ্ছে আর এদের মাউথটা অ্যানাসটা দেহের বিপরীত প্রান্তে অবস্থিত, আর এদের নার্ভতন্ত্র মোটামুটিভাবে হচ্ছে সুগঠিত। তো এদের গমন অঙ্গ হচ্ছে সিটা, তোমরা জানো। প্যারাপোডিয়া হচ্ছে নেরিসের, আর রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। জীবনচক্রে এদের ট্রোকোফোর লার্ভা উপস্থিত। বোঝা গেল? এবার আসছি এদের ক্লাসিফিকেশন। তো এদের টোটাল 4টে ক্লাস আছে, পলিকিটা, অলিগোফিটা, হিরোডিনিয়া আর কি অ্যানেলিডা। পলিকিটার আবার 2টো সাবক্লাস আছে, একটা হচ্ছে এরানসিয়া আর একটা হচ্ছে সেডেন্টেরিয়া। এরানসিয়ার আন্ডারে পড়ছে নেরিস, আর সেডেন্টেরিয়ার আন্ডারে পড়ছে তোমার চিটোপটোরাস। তারপর হচ্ছে অলিগোফিটা, এর আন্ডারে পড়ছে মেটাফায়ার, হিরোডিনিয়া, হিরোডিনারিয়া, আর আর্কি অ্যানেলিডা এর আন্ডারে পড়ছে পলিগডিয়াস। বোঝা গেল? তো এই হচ্ছে অ্যানেলিডা। তো তোমরা ভাবতে পারো যে ম্যাম কিছু বোঝাচ্ছে না, জাস্ট পড়িয়ে যাচ্ছে। তো আমি বলবো স্টুডেন্ট, এটা হচ্ছে একমাত্র চ্যাপ্টার, এটা বলো বা কডেটস বলো, যেখানে তোমার বোঝার কিছু নেই, পুরোটাই তোমাকে মুখস্থ করতে হবে। বোঝা গেল? তো তাহলে অ্যানিলিটা হয়ে গেল। এরপর আসছি আর্থ্রোপোডা। তো আর্থ্রোপোডা মানে হচ্ছে সন্ধিপদ প্রাণী, মানে হচ্ছে তোমার এই যে আরশোলা আছে না, ভয় পাও, বাট জুলজি স্টুডেন্টরা আরশোলাকে ভয় পায় না, আর আরশোলাকে নিয়ে রীতিমতো কাটাছেড়া করে। তো যাই হোক, তো এদের দেহটা খণ্ড খণ্ড সেগমেন্ট নিয়ে তৈরি। তো আর্থ মানে হচ্ছে জয়েন্ট, আর পোডোস মানে হচ্ছে লেগ। ঠিক আছে? তো সেই জন্য এদেরকে বলা হয় আর্থ্রোপোডা। আর একটা জিনিস মনে রাখবে, আর্থ্রোপোডাই হচ্ছে একমাত্র সব থেকে কি বলবো, একটা বড় পর্বের প্রাণী। ঠিক আছে? এখানে প্রচুর প্রচুর ক্লাস আছে, সাব ক্লাস আছে, কোশ্চেন আছে। সব থেকে বড় পর্ব কোনটা? তো মনে রাখবে আর্থ্রোপোডা। সংজ্ঞাটা দেখো কি বলেছে, যেসব প্রাণীদের সন্ধির উপাঙ্গ আছে, কাইটিন দ্বারা নির্মিত বহিঃকঙ্কাল আছে, এবং যাদের দেহ মেটামেরিক খণ্ডযুক্ত দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, তাদেরকে বলা হয় আর্থ্রোপোডা। বৈশিষ্ট্য দেখো কি বলেছে, অনেক বৈশিষ্ট্য আছে, 10টা মতো। দেহের প্রতি খণ্ডে একজোড়া করে সন্ধিল উপাঙ্গ আছে, ত্রিস্তর কোষযুক্ত, দেহটা মেটামেরিক খণ্ডযুক্ত, আর হচ্ছে বাইল্যাটেরাল সিমেট্রি। বহিঃকঙ্কাল কাইটিন যুক্ত হয়, কিউটিকল দিয়ে তৈরি হয়। আর এদের হচ্ছে তোমার পৌষ্টিক তন্ত্রটা পুরো সম্পূর্ণ। আর এদের তোমার মুখছিদ্র, পায়ুছিদ্র দেহের বোথ সাইডেই থাকে। দেহগহ্বরকে বলা হয় হিমোসিল। মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়, কোশ্চেন আসে যে মুক্ত সংবহনতন্ত্র কাদের দেখা যায়, মনে রাখবে আরশোলার দেখা যায়, তার মানে এটা হচ্ছে আর্থ্রোপোডা। আর বদ্ধ সংবহনতন্ত্র হচ্ছে তোমার অ্যানিলিডা। মাথায় রাখবে, হ্যাঁ। ফুলকা, বুকগিল, বুকলাং, শ্বসননালী এইগুলো হচ্ছে এদের রেসপিরেটরি অর্গান হিসেবে কাজ করে। ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে এদের রেচন এক্সক্রিটরি অর্গান। এছাড়াও গ্রিন গ্রন্থি আছে, কক্সাল গ্রন্থিও আছে। এদের নার্ভাস সিস্টেমটা উন্নত, মস্তিষ্কে একজোড়া নিরেট স্নায়ু আছে, বক্ষ, উদর, গ্যাংলিয়া দিয়ে গঠিত, আর এদের পুঞ্জাক্ষী থাকে। ঠিক আছে? এবার আসি এদের ক্লাসিফিকেশনটা যে সব থেকে বড়, আর এই ক্লাসিফিকেশনটা করেছিলেন বিজ্ঞানী উইলিয়াম মার্শাল 1972-তে। তো এটা হচ্ছে লার্জেস্ট ফাইলাম, হ্যাঁ, লিখেই দিয়েছিলাম। তো দেখো টোটাল হচ্ছে এর আন্ডারে টোটাল 7খানা সাবফাইলাম আছে। ফার্স্ট হচ্ছে ওনাইকোফোরা, এক্সাম্পল হচ্ছে পেরিপ্যাটাস। টার্ডিগ্রাটা, এক্সাম্পল হচ্ছে ম্যাক্রোবায়োটাস। পেন্টাস্টোমিডা, এক্সাম্পল হচ্ছে লিঙ্গুয়াটুলা। তারপর হচ্ছে চেলিসারেটা, এক্সাম্পল হচ্ছে লিমিউলাস। পিকনোগনিডা, এক্সাম্পল হচ্ছে নিমফোন। তারপর হচ্ছে ট্রাইলোবাইটোমরফা, এক্সাম্পল হচ্ছে এক্সটিংক্ট। আর হচ্ছে ম্যান্ডিবুলাটা, এক্সাম্পল হচ্ছে এপিস। বোঝা গেল? এবার এই যে ম্যান্ডিবুলাটা আছে, এর আবার টোটাল 6খানা ক্লাস আছে। সবার প্রথমে আছে ক্রাস্টেসিয়া, এক্সাম্পল হচ্ছে ড্যাফনিয়া। তারপর হচ্ছে প্যারাপোডা, এক্সাম্পল হচ্ছে প্যারোপাস। ডিপ্লোপোডা, জুলাস। চিলোপোডা হচ্ছে স্কোলোপেন্ড্রা। সিমফাইলা, এক্সাম্পল হচ্ছে সেন্টিজেরেলিয়া। আর হচ্ছে ইনসেক্টা, এক্সাম্পল হচ্ছে এপিস। এবার এই ইনসেক্টারই হচ্ছে তোমার
5খানা সাবক্লাস আছে। আর্টেরিগোটা এক্সাম্পল হচ্ছে লেপিসমা, ডাইপ্লুরা এক্সাম্পল হচ্ছে তোমার ক্যাম্পোডিয়া, প্রোটুরা এক্সাম্পল হচ্ছে প্রোটুরা এসপি, তারপর হচ্ছে কোলেম্বোলা এক্সাম্পল হচ্ছে কোলেম্বোলা এসপি। মানে এটার মানে বেশি আর কি জোর দিতে হবে না, নামের সাথে এক্সাম্পলগুলো রয়েছে। তারপর হচ্ছে টেরিগোটা এক্সাম্পল হচ্ছে তোমার পেরিপ্ল্যানেটা এসপি। তো এবার আসি ক্রাস্টেশিয়া, এরও আবার কিছু সাবক্লাস আছে। যেরকম প্রথম সাবক্লাসটা রয়েছে হচ্ছে সেফালোক্যারিডা এক্সাম্পল হচ্ছে হার্টচিনসোনিলা। তারপর হচ্ছে ব্র্যাঙ্কিওপোডা এক্সাম্পল হচ্ছে ড্যাফনিয়া, অস্টাকোডা এক্সাম্পল হচ্ছে সাইপ্রিস, কোপেপোডা এক্সাম্পল হচ্ছে সাইক্লোপস। তারপর হচ্ছে ব্র্যাঙ্কিউরা এক্সাম্পল হচ্ছে আর্গিউলাস এসপি। তারপর হচ্ছে সিরিপেডিয়া এক্সাম্পল হচ্ছে লেপাস এসপি। আর একটা লাস্ট হচ্ছে ম্যালাক্সট্রাকা এক্সাম্পল হচ্ছে ক্যান্সার এসপি। ঠিক আছে, তো এই গেল হচ্ছে স্টুডেন্ট আর্থ্রোপোডার ক্লাসিফিকেশন। এবার আসছি মোলাস্কা। তো মোলাস্কা মানে হচ্ছে এদের দেহটা প্রচণ্ড সফট হয়। ঠিক আছে, মলিস মানে বোঝাচ্ছে খুব সফট হয়। তো এদের আন্ডারে হচ্ছে তোমার শামুক, আপেল শামুক এইগুলো পড়ে। ঠিক আছে, তো সংজ্ঞাটা দেখে নাও কি বলেছে। দেহটা হচ্ছে অপ্রতিসম, সিলোমযুক্ত, সফট, ম্যান্টেল পর্দা দিয়ে আবৃত, খণ্ডকবিহীন, মাংসল পদযুগ বিশিষ্ট। তো এদের বলা হয় মোলাস্কা। বৈশিষ্ট্য, দেহ হচ্ছে অপ্রতিসম বা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, ত্রিস্তর কোষ বিশিষ্ট, সফট, অখণ্ডিত, ম্যান্টেল পর্দা দিয়ে কভার করা থাকে, পেশিময় পদ আর কি থাকে, চুন নির্মিত খোলক থাকে। তোমরা দেখেছো শামুকের বাইরে যেই খোলকটা থাকে সেটা হচ্ছে চুন নির্মিত, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা যুক্ত থাকে। র্যাডুলা নামে একটা অঙ্গ থাকে। শ্বাস অঙ্গ হচ্ছে টিনিডিয়া বা পালমোনারি স্যাক। জ্ঞানেন্দ্রিয় থাকে। জীবনচক্রে শুধুমাত্র টোকোফোর লার্ভা দশা দেখা যায়। আর এদের রেচন অঙ্গ হচ্ছে বৃক্ষ বা বজানাস। ঠিক আছে, বোঝা গেল। এবার আসছি এদের ক্লাসিফিকেশন। তো এদের হচ্ছে টোটাল 6টা ক্লাস আছে। মোনোপ্ল্যাকোফোরা এক্সাম্পল হচ্ছে নিওপিলিনা, অ্যাম্ফিনিউরা। এর আবার দুটো সাবক্লাস আছে, একটা হচ্ছে পলিপ্ল্যাকোফোরা আর একটা হচ্ছে অ্যাপ্ল্যাকোফোরা। এর এক্সাম্পল হচ্ছে চিটন আর এর এক্সাম্পল হচ্ছে নিউমোনিয়া। তারপর হচ্ছে স্ক্যাফোডা, এর এক্সাম্পল হচ্ছে ডেন্টালিয়াম। তারপর হচ্ছে গ্যাস্ট্রোপোডার আন্ডারে হচ্ছে 3টে সাবক্লাস আছে। প্রোসোব্র্যাঙ্কিয়া এক্সাম্পল হচ্ছে পাইলা। তারপর হচ্ছে অপিস্থোব্র্যাঙ্কিয়া এক্সাম্পল হচ্ছে অ্যাপ্লিসিয়া। পালমোনাটা এক্সাম্পল হচ্ছে অ্যাকাটিনা। তারপর তোমার ক্লাস হচ্ছে বাইভালভিয়ার আন্ডারে হচ্ছে দুটো সাবক্লাস, একটা হচ্ছে প্রোটোব্র্যাঙ্কিয়া আর একটা হচ্ছে ল্যামেলিব্র্যাঙ্কিয়া। তো প্রোটোব্র্যাঙ্কিয়ার এক্সাম্পল হচ্ছে নিউকুলা আর ল্যামেলিব্র্যাঙ্কিয়ার এক্সাম্পল হচ্ছে ল্যামেলিডেন্স। ঠিক আছে, আর একটা ক্লাস আছে সেফালোপোডা। তো সেফালোপোডার আন্ডারে হচ্ছে 3টে সাবক্লাস, একটা হচ্ছে নটিলয়েডিয়া, অ্যামোনয়েডিয়া আর একটা হচ্ছে কোলিওয়েডিয়া। নটিলয়েডিয়ার এক্সাম্পল হচ্ছে নটিউলাস এসপি, অ্যামোনয়েডিয়ার এক্সাম্পল হচ্ছে অ্যামোনিট, আর কোলিওয়েডিয়ার এক্সাম্পল হচ্ছে সেপিয়া এসপি। ঠিক আছে, তো এই হচ্ছে মোলাস্কার ক্লাসিফিকেশন। এবার আসি ইকাইনোডার্মাটা, এটাই হচ্ছে আমাদের লাস্ট ফাইলাম। তো ইকাইনোস মানে হচ্ছে এদের দেহটা কাঁটাযুক্ত। ঠিক আছে, তা কাঁটাযুক্ত দেহ মানে বুঝতেই পারছো, তোমার হচ্ছে সি আর্চিন বলো, তারপর হচ্ছে তোমার স্টারফিশ বলো, তারপর হচ্ছে সি কিউকাম্বার বলো, এরা সবই হচ্ছে ইকাইনোডার্মাটা পর্বের প্রাণী, কারণ এদের দেহটা কাঁটাযুক্ত আছে। ঠিক আছে, যেটাকে অসিকল বলে। তো সংজ্ঞাটা দেখো কি বলেছে। দেহে কাঁটা থাকে বা অসিকল থাকে, দেহটা অরীয়ভাবে প্রতিসম এবং যাদের জল সংবহনতন্ত্র থাকে, মানে কণ্টকত্বকী দেহটা, বুঝতে পারছো, মানে কাঁটাযুক্ত। এবার আসছি এদের বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্যগুলো দেখে নাও। এদের দেহটা অরীয়ভাবে প্রতিসম, ট্রিপ্লোব্লাস্টিক হয়, সামুদ্রিক প্রাণী হয়, এদের হেড থাকে না, আর কাঁটা থাকে, কাঁটা দিয়ে দেহটা কভার করা থাকে। তারপর হচ্ছে অ্যাম্বুল্যাক্রা উপস্থিত, সিলোম উপস্থিত, আর হচ্ছে জল সংবহনতন্ত্র থাকে, আর নালীপথ বা পোডিয়াও থাকে। বোঝা গেল। এবার আসছি এদের ক্লাসিফিকেশন। তো ইকাইনোডার্মাটার হচ্ছে টোটাল 4টে ক্লাস আছে। স্টেলেরয়েডিয়া, ইকাইনয়েডিয়া, হলোথুরয়েডিয়া আর একটা হচ্ছে ক্রিনয়েডিয়া।
তো ফার্স্ট হচ্ছে স্টেরয়েডিয়া। তো এর আবার দুটো সাবক্লাস আছে, একটা হচ্ছে অ্যাস্টেরয়েডিয়া আর একটা হচ্ছে অফিউরয়েডিয়া। তো অ্যাস্টেরয়েডিয়ার এক্সাম্পল হচ্ছে অ্যাস্টেরিয়াস, আর অফিউরয়েডিয়ার এক্সাম্পল হচ্ছে অফিউরা এসপি। তারপর হচ্ছে ইকাইনয়েডিয়া। তো এর আবার দুটো সাবক্লাস আছে, একটা হচ্ছে পেরিসচয় কাইনয়েডিয়া, এর এক্সাম্পল হচ্ছে ব্যাট্রিওডেরিস, আর একটা হচ্ছে ইউকাইনাইডিয়া, এর এক্সাম্পল হচ্ছে ইকাইনাস এসপি। তারপর আছে তোমার হচ্ছে হলোথুরাইডিয়া, এর এক্সাম্পল হচ্ছে হলোথুরিয়া এসপি। আর লাস্ট যেটা আছে ক্রিনয়েডিয়া। তো এর আবার দুটো সাবক্লাস আছে, একটা হচ্ছে ইনাটুনাটা, তো এর এক্সাম্পল হচ্ছে হাইবোস্ট্রিটিস, আর একটা হচ্ছে আর্টিকুলাতা, তো এর এক্সাম্পল হচ্ছে হলোপাস এসপি। বোঝা গেল? তো এই হচ্ছে স্টুডেন্ট ইনভার্টিব্রেটস ক্লাসিফিকেশান, আমি পুরোটাই পড়িয়ে দিলাম। তো যদি ক্লাসটা ভালো লাগে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যদি এই ক্লাসটায় আমি জাস্ট পড়িয়ে গেলাম, কারণ এই চ্যাপ্টারটা সত্যি বোঝানোর কিছু নেই, তাও যদি তোমাদের মনে হয় একটু মিসিং লাগছে, তো আমি ডিটেলস যে ক্লাসগুলো দিয়েছি আমি আলাদা করে প্লেলিস্টও করে দিয়েছি, তো তোমরা ওখানে গিয়ে ক্লাসগুলো ভালোভাবে দেখতে পারো। ঠিক আছে? তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো, আর আমি চেষ্টা করব নেক্সট যদি এরকম কোনো একটা টপিকের ওপর যদি ম্যারাথন ক্লাস নেওয়া যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।